আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সারা রাত মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে দেখেন চারপাশে পানি জমে গেছে একদম। এদিকে আমার বেলকনির অবস্থা খারাপ, আর একটু হলে ভিতরে পানি ঢুকে যাইতো। ওখানে বেলকনিতে যে ছিদ্র থাকে ওটা আমি বন্ধ করে দিয়ে রাখছিলাম। ওই যে পোকা মাকড় আসে, ওই জন্য তো খুলে দিতে মনে নাই, ওই জন্য পানি জমে একবারে এই অবস্থা হয়ে গেছে। আর এদিকে এই যে দেখেন আমার কুটু বুড়ি দেখছিল আর এখানে খেলা করছে বসে বসে। ও ঘুম থেকে উঠছে 6টা 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে যায়। তো ঘুম থেকে উঠে গেছে, ওকে খেলতে দিয়ে দিচ্ছি, দিয়ে এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম। সকালে কি রান্না করব ভাবছিলাম, ভালো লাগছিল না বৃষ্টির মধ্যে। তো ভাবলাম যে ঝটপট ভাত রান্না করে ফেলি। তো সেজন্য ভাত রান্না করে ফেলছি। আর ভাতের মধ্যে দিয়ে দিছি আলু আলু ভর্তা করব। আর ফ্রিজে পাকা পেঁপে ছিল, পাকা পেঁপে ভর্তা করব। পাকা পেঁপে ভর্তা কিন্তু অনেক মজা লাগে খেতে, একদম মিষ্টি কুমড়া ভর্তার মতোই খেতে লাগে, খুব টেস্ট লাগে। তো সেই জন্য ভাবলাম যে পেঁপে ভর্তাই করি। তো ওই জন্য পেঁপে সিদ্ধ বসিয়ে দিলাম চুলায়। আর এইদিকে আমার কুটু বুড়ি দেখেন খেলা করছিল, বালতি নিয়ে খেলা করছে। ও বালতি ঠেলে ঠেলে হেঁটে হেঁটে চলে যাচ্ছে সামনের দিকে। খেলনা নিয়ে খেলা শেষ, একটু খেললো। এখন এগুলো বিছানার উপরে একবারে পড়ে আছে সব, এগুলো এখন আমি তুলে নিব। আর ওই যে ওর খেলার জিনিস, এই যে এটা হলো ওর ভালো খেলার জিনিস, সবচেয়ে প্রিয় খেলার জিনিস। এই যে এটা তোমার খেলার জিনিস, তাকাও আনে পাখি, এটা কি তোমার খেলনা? আমি এখানে র্যাকের উপরে রেখে দিই। কি করলো এগুলো? বিছানার অবস্থা এই যে, এই যে তুমি কিন্তু খুব দুষ্টামি শুরু করছো আনি পাখি। কেমন করে হেঁটে হেঁটে চলে যায়, সারাক্ষণ এরকম করে হাঁটতেই থাকে এরকম করে। চলো, অনেক বেলা হয়ে গেছে, এখনো মাছকে খাবার দিইনি, খাবার দেওয়ার কথা মনেই ছিল না। তো চলে আসলাম মাছকে খাবার দেওয়ার জন্য। তো আমি এতটুকুই খাবার দিব, আমার বেশি মাছ না, মাছ মাত্র 5টা মাছ আছে এখন। আমি যখন প্রথমে কিনেছিলাম 6টা মাছ কিনেছিলাম, তো একটা মাছ দেখি বড় যেটা, সেটাই দেখি যে হঠাৎ করে মরে পড়ে ভেসে উঠে আসে। তো আর কি করার, খুব মন খারাপ হয়েছিল। তো দেখেন মাছের খুব ক্ষুধা লেগে গেছিলো, ছটফট করছে কারণ ছোটাছুটি করছে খাবার দেওয়ার সাথে সাথে। আমার বাচ্চারা তো সবসময় অ্যাকুরিয়ামের কাছেই থাকে। কে খাবার দিচ্ছে? আর এই যে, এই যে এটা কে আসছে এসে মাছের খাবারে হাত দিচ্ছে? এটা কে? এটা কে? হ্যাঁ, এটা কোন দুষ্টুটা? হুম, কখন আসলে তুমি? কখন আসলে মামা? পড়ে যাবে, পড়ে যাবে, সব খাবার পড়ে যাবে। মা দাও, আমি রেখে দিই। হ্যাঁ, তুমি তুমি ওই যে ফিশের কাছে যাও, দেখো তো ফিশ কি করে খাবার খাচ্ছে, দেখো তো। হুম, কি হ্যান্ড সোপ? হ্যান্ড সোপ। এই যে পোকা, দেখেন পোকায় ভরে গেছে।
এদিকে মেয়ের পানিপট পরিষ্কার করতে চলে আসলাম রান্নাঘরে। মেয়ের পানিপট আমি ভিজিয়ে রাখছিলাম আগের দিনে, ভিম লিকুইড আর একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। তো মেয়ের পানিপট স্কুলে নিয়ে যায়, তো প্রতিদিন ধোয়ার সম্ভব হয় না, ওই জন্য আমি এক সপ্তাহ পর পরই ধুই। যখন ওর স্কুল ছুটি হয় আবার তখন সেটা ধুই। তো আজকে ধুয়ে দিচ্ছি, ওর কালকে স্কুল আছে, তো সেই জন্য আজকে ধুয়ে দিচ্ছিলাম। ধুয়ে এগুলো আশপাশে সাবানের পানি দিয়ে মেখে গিয়েছিল, সেগুলো আবার মুছে দিচ্ছিলাম, ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এই যে পেঁপে সিদ্ধ হয়ে গেছে, পেঁপে এখন ভর্তা করবো আমি। পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে একটা মরিচ দিব এখানে, কারণ আমার মেয়ে খাবে ওই জন্য একটা মরিচই দিব। আর এই একটা মরিচ এটা আমি ভাতের সাথে নিয়ে খাবো, ওই জন্য এখানে রেখে দিচ্ছি। এই যে আমার ছোট মেয়ে পিছনে এসে দেখেন কেমন করে। এই যে কি হয়েছে, এই যে রান্না করে চলে আসছে আমাকে হেল্প করার জন্য, তাই না মাম্মা? হ্যাঁ, ওরে বাবা, কি করো, মেকআপ করো তুমি? তাই, আচ্ছা যাও, তুমি যাও, আমি আসছি, যাও। এই যে গরম গরম ভাত, পেঁপে ভর্তা, আলু ভর্তা আর একটা শুকনা মরিচ ভাজা। এই যে বিরক্ত, ওরে বাবা গো, আমাকে খেতে দিবে না তুমি, দেখছো? এই যে আমার বুড়িটা ঘুমিয়ে গেছে, ও ঘুমাবে দেখে ওরকম জেদ করছিল, আমাকে খেতেও দিচ্ছিল না। 6টা সাড়ে 6টার দিকে উঠছিল ঘুম থেকে। তো প্রতিদিন ওই সময় ও সকাল 6টা সাড়ে 6টার মধ্যে উঠে যায়, আবার খাবার খাইয়ে একটু খেলে তারপরে খেয়ে তারপর আবার ঘুমিয়ে যায়। তো ঘুমের জন্য কান্না শুরু করে দিছিল, আমাকে খেতেই দিচ্ছিল না। তো ঘুমের সময় হয়ে আসছিল, ওই জন্য ওরকম কান্না করছিল, জেদ করছিল। শান্ত, তো ওকে ঘুমিয়ে দিলাম। আর যখন ঘুম থেকে উঠে তখন দুষ্টামি করতে করতে একেবারে অবস্থা শেষ। তো রান্না করব এখানে আমি আজকে কি মাছ বের করে ভাবছিলাম, তো তারপরে মাছ বের করলাম, তেলাপিয়া মাছ বের করলাম আর মশলা বের করে এখানে সবজি রাখছি, লাউ রাখছি, লাউ দিয়ে রান্না করি, তাছাড়া নষ্ট হয়ে যাবে। মাছগুলো ভিজাই, এখানে ভিজিয়ে রাখি মাছ। কি হয়েছে? সবজিগুলো কেটে নিই, কেটে নিয়ে ঝটপট রান্না বসায় দিই। এখন কয়টা বাজে? এখন বাজে 10:30। রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে নি। সবজি কাটা শুরু করে দিলাম, তাতেই রান্না করতে করতে অনেক বেলা হয়ে যায়। তো লাউ কিন্তু খুব ভালো একটা সবজি, একদম ঠান্ডা, পেট ঠান্ডা রাখে, ভালো সবজি একদম। মানে এই সবজি দিয়ে সব কিছু মানে করা যায়, যেটা যেটা রান্না করা যায় সেটাই মজা লাগে খেতে। ভাজি, তারপরে ঝোল, চচ্চড়ি সব কিছুই মানে করা যায়, খুব ভালো লাগে খেতে, মজা লাগে। লাউ, পেঁপে এগুলো খুব ভালো একটা সবজি। তো আমি এভাবে লাউ কেটে নিলাম, আমি বেশি ঝোল রাখবো না, আবার বেশি শুকনাও করব না, হালকা একটু ঝোল রাখবো, সেজন্য এভাবে লাউ কেটে নিলাম। আমার লাউ কাটা শেষ, সেটা রেখে দেবো। এবার আমি আলু, এই যে আলু নিয়ে নিছি, এই যেগুলো দেশি আলু, দেশি গোল গোল আলু। দেশি আলু কিন্তু খেতে অনেক মজা। তো আলু আমি খোসা সহকারেই নিব, এভাবে এভাবে শুধু একটা করে ভিতরে কেটে নিব, এভাবে এভাবে আমি রান্না করব।
খোসা সহকারে আলু খাওয়া নাকি খুব ভালো, তো ওই জন্য আজকে খোসা সহকারে এইভাবে কেটে নিচ্ছি। এভাবে আমি রান্না করবো আজকে। অনেক ময়লা আছে, ওই জন্য লাউ আলাদা করে রাখছি, আর আলু ধুয়ে এর মধ্যে দিব। আর এই যে লাউয়ের খোসা, লাউয়ের খোসাও কিন্তু ভর্তা অনেক মজা লাগে খেতে। এটা শুধু পেঁয়াজ রসুন আর শুটকি মাছ দিয়ে ভর্তা করলে কিন্তু অনেক টেস্ট লাগে খেতে। তো আমি আজকে রান্না করবো না, আমি ফেলে দিব লাউয়ের খোসা। তো এখন এগুলো সবজিগুলো আমি ধুয়ে নিব। আলু ভালো করে ধুয়ে নিব, আলুতে অনেক ময়লা আছে লেগে। এই যে ধোয়া হয়ে গেছে ভালো করে। আলুর কালার কিন্তু এইরকমই। তো এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি এখানে ঘর ঝাড়ু দিতে চলে আসলাম। তোর ঘরের ভিতরে ঝাড়ু দিয়েছি, এখন বাইরেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার মেয়ে যে ক্যামেরা ধরে আছে, ও ভিডিও করছে আর আমি ঝাড়ু দিচ্ছি। তো এদিকে আমার ঝাড়ু দেওয়া শেষ, আমি এদিকে ঘরও মুছে দেবো। এদিকে এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে। গরম এই যে, আর এই যেখানে হচ্ছে পুঁটি মাছ ভাজি। পুঁটি মাছ ভাজি আর লাউয়ের তরকারি দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে দুপুরের।